সমস্ত নবীরা রোজা কম বেশি রেখেছিলেন, কিন্তু আমরা যেভাবে রাখি সেভাবে না। বলতেছিলাম আমরা যে রোজা রাখি 4টা দাফে আমাদের উপরে রোজাটা যেভাবে যে রূপে আমরা রোজা রাখি 30টি করে রমজানুল মুবারকে, এভাবে পূর্ণাঙ্গ ইসলাম শুরুতে এভাবে ছিল না। কিভাবে ছিল? প্রথম দাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি রোজা রাখতেন প্রত্যেক মাসে 3টা করে। কয়টা করে? 3টা করে রোজা রাখতেন। প্রথম ধাপ, আমার সাথে বলেন, প্রথম ধাপ নবী 3টা করে রোজা রাখতেন। প্রথম ধাপে নবী কয়টা করে রোজা রাখতেন? 3টা ধাপ। এই রোজা রাখছেন মক্কার জিন্দিগিতে কিছুদিন চলতেছিল। মক্কার জীবন শেষ করে যখন মদিনায় গেল হিজরত করে, আপনি ওদিকে বইছেন কেন? সমস্ত মানুষ এখানে, হ্যাঁ কাছাকাছি, না না সমস্যা নেই। যখন হুজুর আলোচনা করে ভুল করে সুন্দর করে বসবে, এটা ক্লাস তো। তাহলে মক্কার জিন্দিগিতে রাসূল প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। কয়টা? এইভাবেই মক্কার জিন্দিগি চলতেছিল। মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় যায়, মদিনা যাওয়ার পরে দেখলো ইহুদিরা, মুসা আলাইহিস সালামের উম্মতেরা রোজা রাখতেছে। এই দৃশ্য যখন নবী আলাইহিস সালাম দেখলেন, দেখার পর জিজ্ঞাসা করলো যে তোমরা এই মাসে রোজা রাখো কেন? প্রশ্ন করলো ইহুদিদেরকে। ইহুদিরা উত্তর দিল, ইয়াউমুন হাযা ইয়াউমুন সালিহুন, এটা এমন একটি দিন, যেই দিন হলো ভালো দিন, যেই দিনে হযরতে মূসা আলাইহিস সালাম, আমাদের নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন। আমরা খুশিতে এই দিনে রোজা রাখি। ইহুদিরা কি উত্তর দিল? যে আমাদের নবী যেহেতু এই দিন মুক্তি পাইছে, আমরা সেই খুশিতে ইহুদিরা কি করি? মুহররমের দিন 10 তারিখে রোজা রাখি, রোজা রাখত। আল্লাহর রাসূল এই দৃশ্য চিত্র যখন দেখলো, দেখার পরে উম্মতদেরকে বলল, তোমরা এই মুহররমে রোজা রাখো এবং এর আগে পিছে 9 বা 11 এভাবে মিলে রাখো। প্রথম ধাপ ছিল, মনোযোগ, আমি আলোচনা ঢুকতেছি, সামনে বসেন, চুপচাপ শোনেন। প্রথম ধাপে নবী কাউকে উম্মতদেরকে হুকুম করে নাই, নিজে রাখতেন প্রত্যেক মাসে 3টা করে। দ্বিতীয় ধাপ মুহররমে রোজা রাখার হুকুম করে দিলেন যে উম্মতেরা রোজা রাখো। আগের ধাপে কোনো হুকুম ছিল না, দ্বিতীয় ধাপ থেকে হুকুম শুরু যে 30টাও না 15টাও না, মাত্র 2টা। মুহররমের 10 তারিখে রোজাটা একটা, এর আগের পরে। তৃতীয় ধাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত নাজিল হলো, আল্লাহ রাসূলের উপর আয়াত নাজিল হলো তৃতীয় ধাপে। আল্লাহ তাআলা সূরা বাকারা 183 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলতেছেন, হে ঈমানদারেরা, কুতিবা আই ফরিজা, তোমাদের উপর আমি আল্লাহ সিয়ামকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি আমি আগের উম্মতদের উপর করেছিলাম। এই কথা বলে একটি প্রশ্নের উত্তর দিল আল্লাহ তাআলা দিচ্ছে যে তোমরা মনে করতে পারো যে এই যে রোজা আল্লাহ 30টা রোজা রেখে আমাদের উপর হুকুম করলেন, বিধান চালু করে দিলেন, এটা কি আমাদের জন্যই নতুন? আল্লাহ বলেন না, আগের যারা ছিল তাদের উপরও ছিল, কিন্তু নিয়মটা ছিল ব্যতিক্রম। নিয়মটা ছিল কিভাবে ব্যতিক্রম আমি বুঝাইলাম। কেউ একটা, কেউ 3টা ব্যাপার রাখত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা হুকুম করতেছেন এবং সেটা খবর দিতেছেন ডাইরেক্ট। আমরা যে 30টি যেভাবে রোজা যে পদ্ধতি রাখি, এই রোজাটা এই আয়াত দ্বারা প্রমাণিত নয়। এটা 185 নম্বর আয়াতে আমরা বলবো সামনে।
3 নম্বর রোজা ফরজ, কিন্তু ছাড় ছিল। কেমনে ছাড় ছিল? আল্লাহ তাআলা বলতেছেন, ফামান কানা মিনকুম মারিদ আও আলা সাফার, তোমাদের মাঝে যারা অসুস্থ অথবা সফর, এদের জন্য সুযোগ আছে, তারা যদি রোজা না রেখে গরিব মিসকিনদেরকে যদি খাওয়াই দেয়, তার টাকা আছে, সমর্থন আছে রোজা রাখে, সে রোজা রাখবে না। রোজা রাখে না রেখে সে যদি চায়, ধনী লোক, যে আমি আমার প্রত্যেক রোজার বিনিময়ে একটা মিসকিনকে খাওয়াই দেবো 3 বেলা করে, তারপরে এভাবে যদি কেউ চায়, তৃতীয় দাফে আল্লাহ তাআলা অপশন রেখেছিলেন, সে রোজা না রেখেও ফিদিয়া দিলেও চলবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? মনোযোগ দিয়ে। এটা ছিল ইসলামের শুরু যুগ, যে যারা বড় লোক ওদের অপশন ছিল রোজা ফরজ, কিন্তু সে যদি বলে যে আমাকে আল্লাহ মান সম্পত্তি, দান সম্পত্তি দিয়েছে, মাল দিয়েছে, ধন সম্পত্তি দিয়েছে, আমি রোজা রাখবো না, প্রত্যেক রোজার বিনিময়ে আমি গরিব মিসকিনকে খাওয়াই দেবো, আমি রোজা রাখবো না, এই অপশনটা ইসলামের শুরুতেই ছিল। দলিল সূরা বাকারা 183 নম্বর আয়াত। এরপরে আমরা পরবর্তী থেকে চতুর্থ ধাপে যারা আকেল বালেগ সাবালক হবে, আকেল সাবালক, এরপরে সে তার জন্য আর রোজা রাখার ছাড় নাই, অর্থাৎ টাকা আছে, তুমি বলবা ফিদিয়া দিয়ে দিব, এটা বলে ছাড় নিবা, এই ছাড় চতুর্থ ধাপে আর নাই। এই ধাপটাই আমরা বর্তমানে আছে কিয়ামত পর্যন্ত, এইভাবেই উম্মতে মুহাম্মাদিরা রোজা রাখবে, ওদের কোনো ছাড় নাই। তবে অসুস্থ হলে সেটা ভিন্ন কথা। অসুস্থ হলে, আপনি অসুস্থ, ডাক্তার বলছে যদি এই উপবাস যদি রোজা থাকেন তাহলে আপনার রোগ বেড়ে যেতে পারে, তাহলে ইসলাম বলে আপনার এই ক্ষেত্রেও ছাড় আছে। এই হলো 4টি ধাপ। এই 4টি ধাপে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করলেন, এবং আমরা যে রোজাটা রাখি আমাদের দলিল হলো সূরা বাকারার 85 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শাহরু রমাদান, এটি এমন একটি মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হুদাল লিন-নাস, কোরআন নাজিল করলাম কি কারণে? যাতে করে এই কোরআন মানুষের জন্য পথ প্রদর্শক হইতে পারে, জান্নাতে যাওয়ার রাস্তা হতে পারে, বলে সুবহানাল্লাহ। মিনাল হুদা, তার পথ প্রদর্শক হবে, ওয়াল ফুরকান, এই কোরআন যার কাছে থাকবে সে বুঝবে কোনটা ন্যায় কোনটা অন্যায়। ফুরকান মানে হক বাতিলের মাঝখানে ব্যবধানকারী। কোরআন যার কাছে আছে সে বুঝবে ন্যায় অন্যায়, কোরআন যার কাছে আছে সে বুঝবে সত্য মিথ্যা কোনটা, কোরআন যার কাছে আছে সে বুঝবে হালাল কোনটা হারাম কোনটা, কোরআন যার কাছে আছে সে বুঝবে জায়েজ কোনটা নাজায়েজ কোনটা। কথা বলে ঠিক না বেঠিক? যার কাছে কোরআন নাই তার কাছে কোনো ব্যবধান করার মতো কোনো এলেম নাই। শুধু কোরআন হলো সমস্ত জ্ঞানের মূল, কোরআন হলো সমস্ত জ্ঞানের মূল। আমরা সংক্ষিপ্ত সময় ইতিহাস জানতে পারলাম, রোজা 4টি ধাপে ফরজ হয়েছিল। কয়টা ধাপে? আমার সাথে বলে মুখস্থ করেন, কাজে লাগবে। এক ধাপ, নবী মুহররমে, নবী প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। প্রথম ধাপে নবী কয়টা রোজা রাখতেন? সবাই বলেন কয়টা? দ্বিতীয় ধাপ, মুহররমের রোজা নিজে রাখতেন, সাহাবীদেরকে হুকুম করে দিলেন। প্রথম ধাপে হুকুম করে নাই, কিন্তু দ্বিতীয় ধাপ থেকে হুকুম শুরু, যে ও আমার সাহাবীরা রোজা রাখো। তাহলে প্রথম ধাপে নবী রোজা কয়টা রাখতেন? প্রত্যেক মাসে 3টা। দ্বিতীয় ধাপে মুহররমের 1টি রোজা নিজেও রাখতেন এবং সাহাবীদেরকে হুকুমও দিতেন।
3 নাম্বার 30টা রোজা আল্লাহ তাআলা হুকুম করে দিল সূরা বাকারা, কিন্তু ছাড় ছিল। কি ছিল? ছাড় ছিল। কোনো ব্যক্তি যদি রোজা না রেখে ফিদিয়া যদি দিতে চাইতো তাহলে অপশন ছিল। পরবর্তী সময়ে আর কোনো ছাড় হবে না। সে সুস্থ বালেক হলে টাকা যতই হোক তার কোনো ছাড় নাই, তার রোজা রাখতেই হবে। বলেন সুবহান।